তো আমি এখানে এসেই দেখলাম প্রত্যেকেই স্যারের সাথে কথা বলতেছে, যেহেতু আজকে ভাইবা পরীক্ষা হবে। প্রত্যেকে একটু করে ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আমি চলে আসলাম কলেজে। তো তাদেরকে একটু ভিডিও করে নিলাম। তো এরা হচ্ছে আমার ফ্রেন্ড সকাল, নিখিল ও সাহিবুল। তো সকাল আপনাদেরকে পরীক্ষার ফাইল দেখাচ্ছে, অ্যাডমিট। তো সকাল আপনাদেরকে হাই বলতেছে প্রত্যেকেই। তো এখন খুব সকালে আমরা চলে এসেছি, এখন সকাল বাজে 9টা। তো সে বলতেছে খুব কষ্ট হয়েছে, ঢাকা থেকে এসেছে পরীক্ষাটা দিতে। তো আমিও বলতেছিলাম যে খুব সকালে আমিও এসেছি একদম অল্প করে খেয়ে। তো নিখিল আপনাদেরকে হাই বললো। তো আমি নিখিলকে বলতেছিলাম যে তুমি কেন সাদা ড্রেস পরে আসোনি, যেহেতু পরীক্ষা দিতে এসেছো। তো নিখিল বলল যে সেও ঘুম থেকে উঠে এসেছে। তো প্রত্যেকের বাসা খুব দূরে, প্রত্যেকে ঘুম থেকে উঠেই চলে এসেছে। তো আমি এখানে অল্প করে ভিডিও করে নিতেছি। এটা কত সুন্দর, তাই না বন্ধুরা? তো আমার নিখিল আমাকে বলতেছে আপনি কেন আপু শাড়ি পরে আসেননি? তো আমি বললাম যে এত সকালে ঘুম থেকে উঠে এত দূর থেকে শাড়ি পরা আমার জন্য কমফোর্টেবল নয়। আজকে যেহেতু ভাইবা পরীক্ষা, তো প্রত্যেকেই শাড়ি পরবে, মানে যার ইচ্ছে। তো আমি শাড়ি পরে যাইনি। তো এখন আমরা যাব 3 তলায়। তো এখানে আমরা কাউকে খুঁজে পেলাম না, আমাদের ক্লাসের কাউকে। তো এখানে ডিপার্টমেন্টের প্রত্যেকেই পেয়ে গেলাম। তো এই দেখেন রিফা, তো উনি হচ্ছে আমার কাকা। তো ও আমাকে বলছে আমি নাকি 2 নম্বর সিরিয়ালে আছি। তো এখানে খুব অন্ধকার, আমি ট্রাইপড নিয়ে আসিনি। ট্রাইপড নিয়ে আসলে এখানে ভিডিওতে আলো থাকতো। তো আমি ফ্রেন্ডদেরকে বলতেছি তোমরা প্রত্যেকে দাঁড়াও, তোমাদের সাথে একটু স্মৃতি করে রাখি। আমার ফ্রেন্ড স্যার দাঁড়িয়ে আছে, তো স্যারের সাথে একটু কথা বলে নিলাম। প্রত্যেকেই পড়ালেখার প্রতি খুবই মনোযোগী, সবাই ফোনে পড়া দেখতেছে। আজকে ভাইবা পরীক্ষা। তো স্যার আমাদের প্রত্যেকেই বলতেছে তো তোমরা একদম নার্ভাস হবে না, যেহেতু আমরা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। তো আমাদেরকে প্লেটো, এরিস্টটল, তো একাডেমিক পড়ালেখাগুলোই নেবে। আমি ফ্রেন্ডদেরকে খুঁজতেছিলাম। তো এই যে আমার একজন ফ্রেন্ড শান্ত, এই খুঁজতেছিলাম, সে এখানে দাঁড়িয়ে আছে। এখানে প্রচুর ভিড়, তো প্রত্যেকেই আসতেছে। তো আমার ফ্রেন্ড রনি বলতেছে কখন আমরা পরীক্ষা শেষ করব। তো প্রত্যেকে ডিপার্টমেন্টের পড়ালেখাগুলোই করতেছে, কাভার করে নিতেছে। তো এখানে দেখলাম তারা পিক তুলতেছে। তো আমি এখানে গেলাম ভিডিও করতে। আমার ফ্রেন্ড সার্কেল একদমই এখানে দেখে অন্ধকার, তারা এখানে গিয়েই পিক তুলে, মানে পিক তোলার মতো একটা জায়গাও তারা বুঝতে পারে না। তো দেখেন এরা যে কত আনইজি, যেখানে অন্ধকার থাকে তারা ওইখানেই দাঁড়ায়। তো আমি বলতেছিলাম তোমরা এরকম অন্ধকারে আসতেছে কেন, তোমাদের পিক তো কালো উঠতেছে। আমি বলতেছিলাম যে তোমরা এই পাশে দাঁড়াও। তারপর তারা বলতেছে হ্যাঁ চলো এই পাশেই দাঁড়াই। তো দেখেন যেইখানে তারা অন্ধকার দেখে সেইখানেই তারা দাঁড়িয়ে থাকে। এইখানে কতটা পিক ভালো আসতেছে তারা বুঝতেই চায় না, আর আমার কথা তারা প্রত্যেকেই মজা করে উড়িয়ে দেয়। তো আমি এখানে তাদেরকে, ওরা পিক তোলার জন্য দাঁড়িয়েছে, আমি একটু ভিডিও করে নিলাম। তারপর রনি বলল ফাইলটা রাখো, তারপর শান্তও বলল ফাইলটা নেও। তো ওরা পিক কী করে তুলবে তাও তারা জানে না, তারা শুধু দাঁড়িয়ে থাকে আর পিক তুলতে থাকে। তো এখানে আমার ফ্রেন্ড সাহিবুল আর পাপিয়া কথা বলতেছে, আর আমার সাথে তারা একটু মজা করতেছে, বলতেছে যে তুমি পিক তুলো, ভিডিও করতে হবে না। তো আমি বললাম না, আমি একটু ভিডিও করে নেই, তারপর না হয় পিক তুলবো। আর ওরা এইখানে পড়ার প্রতি খুবই আগ্রহ, সব প্রত্যেকেই নেটে পড়া সার্চ করে দেখতেছে আর বলতেছে আল্লাহই জানে আমরা কি বলতেই পারবো নাকি। ম্যাম যেহেতু একজনকে প্রশ্ন ধরবেন একাডেমিক বিষয়ে। তো আমার এই ফ্রেন্ড চলে আসছে, এই ফ্রেন্ডকে নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম, কারণ সে ঘুম থেকেই উঠে আসছে। প্রত্যেকেরই চোখে মুখ লাল হয়ে আছে। তো তাকে নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম যে কোন রাত্রে ঘুমিয়েছে যে এখনও আসতে এতটা লেট হয়েছে। তো এখানে আমরা চলে আসলাম ছাদে। তো সে বলতেছে যে পিক তুলো, ভিডিও করতে হবে না। তারপর আমি বললাম যে আচ্ছা আমি ভিডিও করে নেই, তারপর এইখান থেকে পিক তোমাদেরকে দিতে পারবো।
পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা ছাদে চলে আসলাম পিক তোলার জন্য। তো এখানে প্রচুর ভিড়। তো বন্ধুরা দেখেন আকাশের অবস্থা কতটাই মেঘাচ্ছন্ন হয়ে আছে, মনে হয় বৃষ্টি আসবে। তো আমি দেখতেছিলাম, তো দেখেন কতটা অন্ধকার হয়ে গেছে, একদম কালো আচ্ছন্ন হয়ে গেছে আকাশ। তো আমি এদেরকে বলতেছিলাম যে তোমরা ভালো করে দাঁড়াও। তো আমি তাদেরকে একটু ভিডিও করে নিতেছিলাম। তো ভাবতেছিলাম যে এখন বাসায় চলে যাব। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি দূর থেকে আপুদের একটু ভিডিও করে নিতেছিলাম, ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছে। প্রত্যেকেই ভালো থাকবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম, মাত্র 18 জন। এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। খোদা হাফেজ।